আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে দেখতেই তো পাবে। আচ্ছা রাখছি বলে স্পন্দন ফোনটা রেখে দিল। গুঞ্জন একটু অবাক হয়ে ফোনটা রাখলো আর ভাবতে শুরু করলো। গুঞ্জন আর স্পন্দন নীরব একটা রাস্তা পাশ দিয়ে হাঁটছে। এতক্ষণ গাড়িতেই এদিক ওইদিক ঘুরেছে ওরা। গাড়ি একটু পেছনেই পার্ক করে এসেছে এদিকে। চারপাশটা অন্ধকার হয়ে এসেছে। হাঁটতে হাঁটতে স্পন্দন বলল, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, কিছু খাওয়া তো হয়নি, কি খাবে? গুঞ্জন একটু ভেবে বলল, কোল্ড ড্রিঙ্কস আর অন্য কিছু একটা নিয়ে নিন খাওয়ার মতো। স্পন্দন একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা একটা কথা বলো তো, সব সময় এরকম গম্ভীর গম্ভীর চাহিদা কেন তোমার? গুঞ্জন অবাক হয়ে বলল। মানে? স্পন্দন বিরক্ত নিয়েই বলল, তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ফুচকা, চকলেট, আইসক্রিম এসব চাইতো। গুঞ্জন ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি ওসব খাই না। আজ খাবে চলো। বলে গুঞ্জনের হাত ধরে টেনে নিয়ে যেতে নিলেই গুঞ্জন দাঁড়িয়ে বলল, আমি এসব খাইনি আগে কখনো। স্পন্দন হাত ধরে হাঁটা শুরু করতে করতে বলল, সে তো আমিও কখনো খাইনি, তবে আজ খাবো, লেটস গো। স্পন্দন ফুচকাওয়ালার কাছে গিয়ে গুঞ্জনকে বলল, ঝাল কেমন খাও? গুঞ্জন ভাবলিসহীনভাবে বলল, মিডিয়াম। স্পন্দন ফুচকাওয়ালাকে মিডিয়াম ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দিতে বলল। প্রথম প্লেটটা গুঞ্জনকে দিল। এরপর ফুচকাওয়ালাকে বলল কিভাবে খাই দেখিয়ে দিতে। ফুচকাওয়ালা একবার দেখিয়ে দিতে ওরা বুঝে গেল। স্পন্দন খেতে ইশারা করতেই গুঞ্জন নাক কুচকিয়ে মুখ দিয়ে চিবোতে শুরু করলো, কিন্তু খেতে ওর কাছে বেশ ভালো লাগলো। তারপর স্পন্দনের দিকে তাকিয়ে এক্সপ্রেশন দিল যে ওর বেশ ভালো লেগেছে। তারপর ও ওর মতো খেতে শুরু করলো। স্পন্দনও ফুচকা নিয়ে মুখে দিয়ে চিবোতে শুরু করলো। এবার হলো আরেক ঝামেলা, স্পন্দন ঝাল খেতে পারে না, অথচ গুঞ্জনের দেখা দেখি ফুচকাতে মিডিয়াম ঝাল দিতে বলেছে। তাই এমনিতেই ভালো লাগলেও বেশ ঝাল লাগলো। ঝালে হাঁপাতে হাঁপাতে পানি নিয়ে খেতে শুরু করলো। সেটা থেকে গুঞ্জন এবার শব্দ করে হেসে দিল। আর স্পন্দনও কুচকিয়ে তাকাতেই ওর হাসি দেখে চোখ আটকে গেল। এক দৃষ্টিতে গুঞ্জনের হাসি দেখছ। গুঞ্জনের হাসির দিকে তাকিয়েই মনে মনে বলল, তুমি যেমন আছো তেমনই ভালোবেসেছি আমি তোমাকে। আমি তোমাকে চেঞ্জ করতে চাই না, শুধু ভেতরে তুমিটাকে বাহিরে আনতে চাই, যেটা তুমি কিছু মানুষের উপরে অভিমান আর জেদের বসে চেপে রেখেছ। প্রাণ খুলে বাঁচার স্বাদটাই জানো না তুমি, তবে এবার জানবে তোমাকে শাসন করে ঠিক করা সম্ভব নয়। বলে না, তীব্র স্রোতের সাথে তাল মেলাতে গেলে স্রোতের দিকে চলতে হয়, তবেই নদী পার হওয়া যায়। তাই শুধুমাত্র তোমার জন্যই আমি নিজেকে সেভাবে প্রেজেন্ট করছি যেটা আমি নয়। এটাই হয়তো ভালোবাসা। তোমাকে তোমার আসল রঙে রাঙাতে যদি আমায়ও সেই রঙে একটু রঙিন হতে হয়, তাহলে ক্ষতি কি? রং তো তোমারই। স্পন্দনের দিকে চোখ পড়তেই ওকে ওর দিকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে দিল গুঞ্জন। স্পন্দন পকেটে হাত ঢুকিয়ে 2 কদম গুঞ্জনের দিকে এগিয়ে ফিসফিসিয়ে বল, থামলে কেন? ভালো লাগছিল তো। গুঞ্জন কিছুক্ষণ তাকিয়ে রইল স্পন্দনের দিকে। তার চোখ ছোট করে মেকি হাসি দিয়ে বলল, তোমার হাসিতে আমি খুন হয়ে গেছি, চোখের চাহনিতে খুন হয়ে গেছি। এসব চিজি লাইন আমার উপর এফেক্ট ফেলে না। এইটুকু বলে মুখে ফুসকা পুড়ে নিয়ে চিবুতে চিবুতে বলল, তাই অন্য কিছু ট্রাই করো। বলে আরেকটা ফুসকা মুখে নিয়ে এগিয়েও থেমে গিয়ে বলল, মামা আরেক প্লেট ঝাল ছাড়া ফুচকা দিয়ে দিন ওনাকে, আর তুমি ওটা রেখে দাও। এটুকু বলে গুঞ্জন ফুসকা খাওয়ায় মন দিল। স্পন্দনও ভ্রু কুচকিয়ে তাকিয়ে রইল গুঞ্জনের দিকে। এমন কেন মেয়েটা? স্বভাবত কোনো ছেলের মুখে প্রশংসা শুনলে মেয়েরা একটু ব্লাশ করে, মুখে একটু হাসি ফুটে ওঠে। অনেক মেয়ে তো লজ্জায় এতই কাছুমাছু হয়ে যায় যে কথাই বলতে পারে না। আরে কম হলেও তো একটু হাসা বা ব্লাশ করা উচিত। বাট কী সব চিজি ফিজি কি না কি বলে মুডের পুরো 12টা বাজিয়ে দিল। মানে এটা কি জিনিস? তারপর ভাবলো ও যা কার কাছে কি অ্যাকসেপ্ট করছিল। গুঞ্জন তো এমনই, আর সেটা তো খুব ভালো করেই জানেও। এসব ভাবতে ভাবতেই স্পন্দনের ফুচকা রেডি হয়ে গেল। ফুচকাওয়ালা স্পন্দনকে ফুচকার প্লেট এগিয়ে দিল। স্পন্দন গুঞ্জনের দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে প্লেটটা হাতে নিল। গুঞ্জন স্পন্দনকে এভাবে ভ্রু কুচকিয়ে তাকিয়ে থাকতে দেখে নিজেও ভ্রু কুচকিয়ে বলল, হ্যালো, অ্যাম আই লুকিং লাইক আ
এলিয়েন? স্পন্দন না বোধক মাথা নেড়ে বলল। না, একদমই না। গুঞ্জন একটু বিরক্ত হয়ে আবার ফুসকা মুখে পুততে পুততে বলল। তাহলে আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? স্পন্দন গুঞ্জন কিছু বলল না, কিন্তু বিড়বিড় করে বলল। এই মেয়েকে ঠিক করতে আমার তেল ঘাম সব বেরিয়ে যাবে। গুঞ্জন স্পন্দন ওভাবে আস্তে আস্তে কিছু বলতে শুনে বলল। কিছু বললে? স্পন্দন একটা মুখে একটা মেকি হাসি ফুটিয়ে বলল। না, এই ফুচকাটা খুব ভালো, সেটাই বলছিলাম। গুঞ্জন আর চোখে একবার স্পন্দনকে দেখে নিয়ে ফুচকা খাওয়ায় মনোযোগ দিল। স্পন্দন আর কি বলবে, ও চুপচাপ ফুচকা খেতে খেতে এক মনে গুঞ্জনকে দেখে চলেছে। ফুচকা খাওয়ার ব্যাপারটা শেষ হতেই দুজনে আবার হাঁটতে শুরু করলো। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, তাই বেশ শীত। দুজনেই জ্যাকেট পরে আছে, তারপরেও শীত করছে ওদের। দুজনের বেশ অনেকক্ষণ হলো কথা বলছে না, একদম চুপচাপ আস্তে আস্তে হাঁটছে। গুঞ্জন গুনগুন করে গান গাইছে। হঠাৎ স্পন্দন বলে উঠল। গুনগুনিয়ে গাইছো কেন? একটু জোরে গাও। গুঞ্জন গান থামিয়ে দিয়ে স্পন্দনের দিকে তাকিয়ে একটু হাসলো, কিন্তু কিছু বলল না। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যেতেই ওরা গাড়িতে উঠে বসলো। গুঞ্জন সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল। তো আজ তাহলে যাওয়া যাক। স্পন্দন গাড়ি স্টার্ট দিতে দিতে বলল। আজও ক্লাবে যাবে? গুঞ্জন সিটে হেলান দিয়ে বলল। অবভিয়াসলি। স্পন্দন ড্রাইভ করতে করতে বলল। রোজ রোজ কি ক্লাবে যাওয়া খুব জরুরি? মাঝে মাঝে না গেলে কি হয়? গুঞ্জন বরাবরের মতো ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলল। ইটস মাই চয়েস। একটা ছোট্ট নিঃশ্বাস নিয়ে বলল। অলরাইট। সারা রাস্তা আর কথা হয়নি ওদের মধ্যে। গুঞ্জনকে ক্লাবের সামনে নামিয়ে দিয়ে স্পন্দন মুস্কি হেসে বলল। বাই। গুঞ্জন ছোট্ট করে একটা বাই বলে চলে গেল ওইখান থেকে। আর স্পন্দনও কিছুক্ষণ গুঞ্জনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ওখান থেকে চলে গেল। এভাবেই দিন কেটে যাচ্ছে। জানুয়ারি মাস চলছে, তার সাথে তীব্র মাত্রায় শীত প্রচণ্ড। আর গুঞ্জন মাঝে মাঝেই দেখা করে, ফোনে আলাপ করে, ঘুরতে বের হয়। তবে এর মধ্যে গুঞ্জনের আচরণে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করেনি স্পন্দন। তবে আগের মতো ওই রকম রুট হয়ে কথা বলে না। আর তার উপর ওদের মধ্যে সম্পর্ক এখন আরও ক্লিয়ার হয়েছে। একে অপরের সাথে খুব ফ্রি হয়ে গেছে, মন খুলে কথা বলতে পারে স্পন্দন আর গুঞ্জন একে অপরের সাথে। কিন্তু এখনও গুঞ্জনের ভেতরে স্পন্দনের প্রতি দুর্বলতার কোনো চিহ্ন পর্যন্ত দেখতে পায়নি স্পন্দন। ব্যাপারটাতেও খুব বিরক্ত না হয় গুঞ্জনের উপরে নয়, নিজের উপর। এতদিন হয়ে গেল অথচ এখনও গুঞ্জনের মনে নিজের জন্য একটু অনুভূতি তৈরি হতে পারেনি। এতটাই ব্যর্থ। তার সাথে নিজের উপরে অবাকও হচ্ছে, যেখানে ও কোনোদিন প্রেম ভালোবাসা এসবের জড়াবে সেটা ভাবেইনি। আর জড়ালো তো জড়ালো, এমনভাবে জড়ালো যে সেখান থেকে বেরোনোর কোনো উপায় পর্যন্ত ওর কাছে নেই। গুঞ্জন নামক ওই জালে ও এমনভাবে আটকা পড়ে গেছে যে সেখান থেকে বেরোনো একেবারেই সম্ভব না। ছাদের ধারে বসে এইসব কথাই ভাবছিল স্পন্দন। কিছুক্ষণ পর সারা এলো ওইখানে। গুটিসুটি পায়ে এসে স্পন্দনের পাশে পা ঝুলিয়ে বসে বলল। কি ভাবছিস ভাইয়া? স্পন্দন পুরো কুচকিয়ে সারার দিকে তাকিয়ে বলল। তুই এখনো ঘুমাসনি? সারা বিরক্ত হয়ে বলল। ঘোরাস না তো, বল না। স্পন্দন কিছুক্ষণ চুপ করে থেকে বলল। গুঞ্জনের কথা ভাবছি। আচ্ছা, মেয়েটা কি এতটাই কঠিন যাকে বোঝাই যায় না? সত্যি বলছি, ওকে বুঝতে পারি না আমি। ওর মনে কি চলছে, আদৌ ওর মনে আমার জন্য কোনো ফিলিংস আছে কি না, কিচ্ছু না, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। যত দিন যাচ্ছে তত ডেসপারেট হয়ে যাচ্ছি। সারা মুচকি হেসে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল। তুই যেই স্পন্দন চৌধুরী কাছে কেউ পাত্তাও পেত না, সে জাস্ট একটা মেয়ের জন্য এত ডেসপারেট। ওয়াও। স্পন্দন বিরক্ত হয়ে সারার দিকে তাকিয়ে বলল। এই, তুই তোর বোরিং জোক মারা বন্ধ করবি? সারা এবার মুখটা সিরিয়াস করে বলল। আচ্ছা ওয়েট, একটা কথা শোন। কথায় আছে মেয়েদের মন বোঝা খুব কঠিন, কিন্তু আমার কি মত জানিস, ছেলেদের চিন্তাধারাটাই কঠিন। ওরা সব কিছুই কঠিন করে ভাবে। ওরা ভাবে মেয়েদের মনে কি না চলছে, তাই নিজেরাই ব্যাপারটা পেঁচাতে থাকে। লাইক নাকের ডগায় থাকা জিনিসটা পৃথিবী জুড়ে খোঁজার মতো ব্যাপার। বুঝছিস তো কি বলছি? স্পন্দন একটা হতাশার নিঃশ্বাস ত্যাগ করে বলল। একটু ঝেড়ে কাশবি? সারা এবার ঠোঁট চেপে একটু হেসে বলল। আচ্ছা শোন, ক্লিয়ারলি বলছি,
হাল ছাড়িস না, যেভাবে চালাচ্ছিস চালিয়ে যা, দেখবি জয় তোর হবেই। স্পন্দন এবার চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, থাপ্পড় খাওয়ার আগে যাবি নাকি থাপ্পড় খেয়ে তারপর যাবি? সারা বলল। না দেখ। স্পন্দন এবার ফুল হাতা টি শার্ট হাতাটা গোটাতে নিলেই সারাকে আর কে পায়, ও ওখান থেকেই গায়েব। ইদানিং মেঘলার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করেছে গুঞ্জন। অদ্ভুত রকম আচরণ করছে, মাঝে মাঝে একা একাই কিছু ভাবতে ভাবতে হাসে, মাঝে মাঝেই অন্যমনস্ক থাকে, হঠাৎ হঠাৎ চমকে ওঠে। এইসব ভাবতে ভাবতেই গুঞ্জন মেঘলার রুমে গেল, গিয়ে দেখলো মেঘলা উপর হয়ে শুয়ে বালিশে কিছু আঁকিঝাঁকি করছে। গুঞ্জন এবার একটা কাশি দিল, সাথে সাথে মেঘলা চমকে গিয়ে উঠে বসলো। গুঞ্জন মেকি একটা হাসি দিয়ে বলল, तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। হেলে দুলে এইটুকু গাইতে গাইতে মেঘলার পাশে বসে ওকে কাঁধের ধাক্কায় দোলাতে দোলাতে গাইল, क्या करूँ हाय कुछ कुछ होता है। মেঘলা হেসে গুঞ্জনের কান মুলে দিয়ে বলল, বেশি পেকে গেছিস না? গুঞ্জন কান ডলতে ডলতে এক্সাইটেড হয়ে বলল, এই মেঘুতি, কি হয়েছে তোমার বলো তো? কারো প্রেমে পড়েছো নাকি? সত্যি বলবে কিন্তু। মেঘলা একটু হেসে বলল, বলবো, বাট এখন না, তবে কথা দিচ্ছি সবার আগে তোকেই বলবো। গুঞ্জন মেঘলাকে জড়িয়ে ধরে বলল। সত্যি বলবে তো? মেঘলা হেসে বলল, হ্যাঁ রে বাবা, বলবো। আর শোনো না, তিতলি আসছে পরশু। গুঞ্জন অবাক হয়ে বলল, হোয়াট, সত্যি বলছো? মেঘলা ল্যাপটপ অন করতে করতে বলল, আর পরশুই আবির আর তিতলির বিয়ে ডেটটাও ফিক্স করে দেওয়া হবে। গুঞ্জন বেডে হেলান দিয়ে বলল। যাক বাবা, এবার অ্যাটলিস্ট বিয়েটা হবে ওদের। মেঘলা ল্যাপটপে কাজ করতে করতে বলল। গুঞ্জন উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা থাকো, আমি গেলাম, আমার ঘুম পাচ্ছে খুব। মেঘলা মাথা নাড়ালো। গুঞ্জন ওর রুমে গিয়ে যেই শুতে নেবে তখনই ফোন বেজে উঠল। গুঞ্জন ফ্রুকুসকিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো ওটা স্পন্দনের ফোন। কল রিসিভ করে বলল, হ্যালো। স্পন্দন সাথে রেলিংয়ে হেলান দিয়ে বলল, ঘুমিয়ে পড়েছিলে? ডিস্টার্ব করলাম? গুঞ্জন একটা হাই তুলে বলল, না, তবে ঘুমোতে যাচ্ছিলাম। স্পন্দন কিছু একটা ভেবে বলল, ও আচ্ছা, বেশি সময় নেব না, জাস্ট একটা কথা বলতে কল করেছিলাম। গুঞ্জন শুয়ে পড়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি কথা? স্পন্দন কোনো রকম সংকোচ আর ইতস্তত বোধ ছাড়াই ক্লিয়ারলি বলল, কাল রাতে ক্লাবে না গিয়ে ওই সময়টুকু আমাকে দেওয়া যাবে? গুঞ্জন ফ্রুকুসকিয়ে বলল, কেন? স্পন্দন একটু বিরক্ত হয়ে বলল, সব কেনর উত্তর সাথে সাথেই দেওয়াটা জরুরি, দেখতেই পাবে। গুঞ্জন কিছুক্ষণ চুপচাপ ভেবে তারপর বলল, ওকে ফাইন, কাল আমি ক্লাবের সামনে থেকেই পিক করব, বাড়িতে আসার দরকার নেই। স্পন্দন একটু হেসে বলল, ওকে ডান। গুঞ্জন ঘুম ঘুম কণ্ঠে বলল, গুড নাইট। স্পন্দন গুড নাইট বলতেই গুঞ্জন কম্বল গায়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। মোটামুটি বেশ রাত হয়েছে, বাইরে হাড় কাঁপানো ঠান্ডা। তবে অদ্ভুত ব্যাপার, এই জানুয়ারি মাসেও পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, তাও বেশ জোরেই। গুঞ্জন আর স্পন্দন গাড়িতে বসে। এত ঠান্ডার মধ্যেও গাড়ির কাজ নামিয়ে রেখেছে গুঞ্জন। ও দুই হাতের তালু ঘষতে ঘষতে স্পন্দনের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছি আমরা? তখন থেকে তো গাড়ি চালিয়েই যাচ্ছ। স্পন্দন ড্রাইভ করতে করতে বলল, নিজেও জানি না
ধরে নাও লং ড্রাইভ। গুঞ্জন ফ্রুকুসকে একবার তাকালো স্পন্দনের দিকে, তারপর বাইরে তাকিয়ে পরিবেশ উপভোগ করতে শুরু করলো। বেশ অনেকটা সময় পর স্পন্দন বলে উঠল,